হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার, মানে ছেলের ছুটির দিন, সেহেতু ভাবলাম চলো টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিই। জানো তো, আজকে কয়েকটা দিন ধরে ভিডিও করার এনার্জি আমি পাচ্ছিলাম না, কারণ ভিডিওর মধ্যে একদমই ভিউজ হচ্ছে না। ভাবলাম একবারেই ছেড়ে দেব। তবে আমার বর সবসময় বলে যে ভিডিও করে যাও, আর আমার যেহেতু একা সংসার, আমি মনে করি এই যে ভিডিওর মধ্যে দিয়ে থাকলে আমার অনেকটা সময় পার হয়ে যায়। তবে জানো তো, সবসময় চেষ্টা করি আমার ডেইলি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তবে যখন ভিডিওর মধ্যে ভিউজ হয় না, তখন ভিডিও করার এনার্জিটা একদমই চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আবারও শুরু করে দিলাম নতুন একটা ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসে এসে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। ইচ্ছে করে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ছেলের স্কুল নেই, তো ভাবলাম একটু দেরি করে উঠি। আর সকালের পরিবেশটা বেশ ভালো লাগে। আর জানো তো, এখন হালকা হালকা গরম পড়ে গেছে। রাতে মোটামুটি বেশ গরম লাগে, ভোরবেলার দিকে ভীষণ ঠান্ডা লাগে, তখন ঘুমাতে আরও বেশ ভালো লাগে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, কারণ বাসি কাজকর্ম সেরে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। তো সে কারণে কি বলতো, প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ দিয়েছি। আজকে ভাবলাম আলুর পরোটা করি। আর একদমই বেশি আলু সেদ্ধ দিইনি, মাত্র 2টো আলু দিয়েছি, কারণ আমি আর আমার ছেলে, তো সে কারণে অল্প করে কিন্তু আলুর পরোটা বানাবো। অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে আলুর পরোটা করা হয় না। আর প্রত্যেক সময় ভাবি যে আজকে ছেলেকে কি দিয়ে খাওয়াবো আর কি টিফিন বানাবো। আসলে ছেলে সেরকম কোনো খাবারই খেতে চায় না। তবে জানো তো, ছোট্ট বাচ্চারা যদি কোনো কিছু খেতে না চায় না, তখন ভীষণ খারাপ লাগে। সবসময় চেষ্টা করি ওকে যদি কিছু খাওয়াতে পারতাম বেশ ভালো হতো। তো ছেলেকে বললাম যে পাপা, আজকে তোমার জন্য আলুর পরোটা বানাই। ও বলছে হ্যাঁ বানাও। ও তো জানে না কোনটা আলুর পরোটা কোনটা রুটি। তারপরে ওকে জিজ্ঞেস করি, আমার ভালো লাগে। আর এই যে আমি অল্প করে আটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এখন কিন্তু ওই যে এভাবে আলুটা কিন্তু মাঝখানে দিয়ে তারপরে কিন্তু আমি আলুর পরোটা করি। অনেকে আলু আর ওই যে আটা সমস্ত কিছু মেখে নেই, ওইরকম হলে আমার ভালো লাগে না। আলুটা একদমই খুঁজে পাওয়া যায় না। আলুর পরোটার মধ্যে যদি আলুটাই না থাকে, তাহলে খেতে একদমই ভালো লাগে না। তবে আমি কিন্তু হালকা তেলের মধ্যে ওটা ভাজবো, বেশি একটা তেল দিচ্ছি না। যেহেতু ছেলেকেও খাওয়াবো, সকালবেলা আমিও খাবো, সে কারণে হালকা তেলের মধ্যে কিন্তু আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সাথে আজকে দই নেব আমার জন্য, আর ছেলের জন্য সস নেব, কারণ ওকে সস দিয়ে খাওয়াবো। আর আমি একটু টক দই নিয়েছি, কারণ টক দই দিয়ে আমার খেতে বেশ ভালো লাগে। আর সকালের পরিবেশটা চারদিকে সবুজ আর প্রাকৃতিক পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। আমার বাড়ির চারপাশটা দিয়ে, মানে চারপাশের জায়গাটা ভীষণ সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। একদমই খোলা পরিবেশ, ভীষণ হাওয়া লাগে। আর জানো তো, কাজকর্মগুলো সকাল সকাল সেরে নিচ্ছিলাম, কারণ শরীরটাও সেরকম ভালো নেই, সেরকম কাজকর্ম কিন্তু এখন করছি না। আগের থেকে অনেকটা কাজকর্ম আমি কিন্তু কমিয়ে নিয়েছি, কারণ ইদানিং শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো। একা সংসার তো, যদি পড়ে থাকি কেউ দেখার মতন নেই। তবে এই যে আমি কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি, বিছানার চাদর আর সোফার যে কাভারগুলো সেগুলো ধুয়ে দিয়েছি। ভাবলাম সকাল সকালে ধুয়ে দিই, আর কি বলতো, শুকিয়ে যাবে, কারণ এখন থেকে হালকা হালকা রোদের তেজটাও না আগের থেকে কমে গেছে। জানি না বৃষ্টি হবে কি না। তো দেখো, এদিকে ব্যবসা গরমও দিচ্ছিল, তো ভাবলাম চলো রান্নাঘরে আগে রান্নাটা বসিয়ে দিই। আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, তার মধ্যে এই যে আলুর পরোটা করতে গিয়ে আমার একটুখানি সময়ও লেগে গেছে। এদিকে রান্নাঘরটাকে একবার পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা রান্নাবান্না করার আগে আমি টিফিন বানালেও যদি ঘরটা একটু নোংরা হয়ে যায় না, সেটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো বাসন কোসন কিছু ছিল, সেগুলো মেজে আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না, কালকের না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে। আর ভাবলাম বেগুন ভাজি করি, আর ছেলের জন্য আর আমার জন্য ডিম সিদ্ধ দেব, আর সাথে ডাল করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, আমাদের বেশি রান্নাবান্না করতে হয় না। ওই যে বাড়িতে লোকজন না থাকলে যাই হয় আর কি। আর একা মানুষের জন্য না সেরকম কিছু রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না। তবে ঘরটাকে ভালো করে গোছাবো, ক্লিনিং করব। আসলে আমি ক্লিন করে রাখতে ভীষণ ভালোবাসি, তো ভাবলাম তার আগে রান্নাবান্নাটা শেষ করে নিই। আর দেখবে, একা সংসারে না একদিকে আমি কাজ করলেও অন্য দিকের কাজগুলো পড়ে থাকে, তো ভাবলাম আগে রান্নাবান্নার কাজটা সেরে নিই। কালকের এই যে কচু দিয়ে মাছ দিয়ে রান্না
করেছিলাম অল্পখানি রয়ে গেছে, সেটা গরম করে নিয়েছি। তো দেখো এক এক করে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কারণ রান্না করে কাজটা যদি আমি সকাল সকাল কমপ্লিট করে নিতে পারি, তাহলে অন্য কাজগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা করে নিতে পারি। যদিও বা আমার রান্না আর একটু পরে করলেও হতো, তবে রান্নাটা হয়ে গেলে না বেশ ভালো লাগে, কাজগুলো খুব সহজেও করে নেওয়া যায়। আবার রান্নাটা পড়ে থাকলে মনে হয় যে কখন রান্নাটা করব। তবে যাই হোক, রান্নাবান্না করা হয়ে গেছে, এখন বাজে 10:30টার মতন। যেহেতু আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, সেহেতু রান্নার ঝামেলাটা অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে এক ঝুড়ি বাসন সমস্ত কিছু জল ঝরতে বাইরে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে জায়গাতেই রেখে দেব। দেখবে কোনো কাজ ফেলে রাখলে না সেটা ভালো লাগে না, আর সেটা যদি করে নিতে পারি বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার ঘর যেরকমই হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, ঘরটা যদি আমরা সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি, তাহলে মন থেকে না অনেকটা শান্তি পাওয়া যায়। একটা ঘর কিন্তু মন্দিরে পরিণত করা যায় একটা বাড়ির বউ চাইলে। আমরা প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকটা দিনের কাজগুলো করি, তবে গুছিয়ে সংসার করতে সবারই ভালো লাগে। তবে তার জন্য একটু পরিশ্রম তো আমাদের করতেই হবে, তাই না? আমি প্রথমে কি বলতো, ঘরের উপর ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি, ফাঁকা টাকাগুলো মুছে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবসময় একই রকম কাজকর্ম শেয়ার করতে আমার ভালো লাগে না। ঘরের প্রত্যেকটা ওয়াল আমি ভালো করে ঝেড়ে নিয়ে পর তারপরে খাটটা ভালো করে মুছে নিয়েছি। আমার যেহেতু কাঠের ফার্নিচার, ভীষণ পরিমাণে ধুলো পড়ে জানো তো, মানে ধুলো পড়লে সেগুলো দেখা যায়। এই যে এখন ঘর পরিষ্কার করা হচ্ছে, আবার বিকেলবেলা না আবারও আমাকে পরিষ্কার করে মুছতে হয় খাটটা বিশেষ করে, কারণ খাটের সামনে চূড়াটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, আর দেখতেও না ভীষণ বাজে লাগে। সে কারণে আমাকে কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। তো সকালবেলা তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে ধুয়ে দিয়েছি, আর এখন আরেকটা বিছানা চাদর পেতে দিয়েছি। রোজ দিন আমরা কিন্তু চাইলে নতুন নতুন বিছানা চাদর পাততে পারি না, তবে পুরনো জিনিস দিয়েও, ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু ঘর সাজিয়ে রাখা যায় ইচ্ছে করলে। তবে বিছানার চাদরটা যদি পরিষ্কার হয়, তখন ঘরের লোকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তবে আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমরা চাইলে কিন্তু নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে পারি না, ওই যে পুরনো পুরনো জিনিসগুলো দিয়ে কিন্তু ঘরটা সাজানোর চেষ্টা করি। এই যে বিছানা চাদরটা আছে, বিছানার চাদরটা ভালো, কিন্তু বালিশের কাভারগুলো খারাপ হয়ে গেছে, সেটা চেঞ্জ করে ওই যে অন্য কালারের আমি বালিশের কাভারগুলো ইউজ করছি। যাই হোক, আমরা চাইলে না পুরনো জিনিসগুলোকে রিফিল করে আবার কিন্তু নতুন করে নিতে পারি। আসলে প্রত্যেক সময় তো আর নতুন নতুন বিছানা চাদর পাততে পারি না, পুরনো পুরনো বিছানা চাদরগুলো পাতলেও না বেশ ভালো লাগে। দুদিন ছাড়া ছাড়া আমি কিন্তু চেঞ্জ করে নিই। তবে আজকে সোফার কাভারগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, আর সেগুলো শুকাতে অনেকটা দেরি লাগবে, যেহেতু ভীষণ ভারী, সেহেতু আমার সিঙ্গেল বিছানা চাদর আছে, সেটা কিন্তু পেতে দিয়েছিলাম। কারণ দেখবে ঘরের মধ্যে একই রকম সমস্ত জিনিস যদি সবসময় পাতা থাকে, তখন দেখতেও ভালো লাগে না। মাঝে মধ্যে না ঘরের জিনিসগুলো উল্টোপাল্টো করে রাখতেও বেশ ভালো লাগে। আর ওই যে টেবিলের কাভার, সোফার কাভার, এগুলো কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করলে বেশ ভালো লাগে। তবে আমরা চাইলে তো আর সবসময় ভালো ভালো জিনিস ঘরের মধ্যে পাততেও পারি না, আর একটার বেশি আমরা দুটো কিনতেও পারি না, সেজন্য সবসময় একই রকমই পাতা থাকে। এই যে কাঁচা ধোয়ার পর আমি কিন্তু এভাবে বিছানা চাদর দিয়ে কিন্তু আমার সোফাটাকে এভাবেই রাখি, তবে দেখতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর এই যে এক এক করে আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু রোজ দিনে পরিষ্কার করি। সাথে যেহেতু ওয়ালগুলো আর ঘরটা ঝাড়া হয়েছে, সেহেতু ধুলোবালি তো পড়ে। তবে আমার ঘরে কখনোই ঝুল হয় না জানো তো, আমি একদমই ঝুল রাখি না ঘরের মধ্যে বলতে পারো, যেহেতু সব সময় কিন্তু ওয়ালগুলো আমি পরিষ্কার রাখি। আর যেহেতু হোয়াইট কালারের, বুঝতে পারো, একটু পরিষ্কার করে রাখাই কিন্তু ভালো। আর তবে জানো তো, আমার ঘর যেরকমই হোক না কেন, তবে আমি বাড়ির প্রত্যেকটা কর্নার সবসময় গুছিয়ে এবং পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি। আর একটা ঘর, একটা বাড়ি কিন্তু দিনের শেষে মন্দিরেও পরিণত করতে পারে একটা চাইলে বাড়ির বউ। সব সময় আমাদের কিন্তু এই যে সংসারটার মধ্যে পড়ে থাকতে হয়, তবে এই সংসারটাকে আমরা যেহেতু ভালোবাসি, আর এই সংসারটাকে ছেড়ে কিন্তু কোথাও যেতেও পারি না। তবে জানো তো, যারা সংসারকে ভালোবাসে তাদের কিন্তু এই সংসার থেকে যেতে কোথাও ভালোও লাগে না। তবে একটা সময় এই সংসারটাকে নিজের করে নিতে অনেকটা কিন্তু কষ্ট হয়। ধীরে ধীরে একটা মেয়ে চাইলে নিজের বাড়ির মতন করে এই সংসারটাকে আগলে রাখতে পারে। এখন তো এটা আমার একান্তই নিজের সংসার, সেহেতু নিজের সংসারটাকে তো ভালো রাখতেই হবে।
তবে জানো তো আমরা বেশিরভাগ গৃহিণীরা ঘরের কাজ সারাদিন করে তারপরও যেন কাজ শেষ হতে চায় না, একটার পর একটা কিন্তু কাজ আমাদের হাজির হয়। সকাল থেকে প্ল্যান করে চলি যে কিভাবে কাজকর্মগুলো করব, না হলে আগের দিন রাতেও কিন্তু সমস্ত কিছু প্ল্যান করে রাখি। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আমরা বাড়ির কাজগুলো করি তাহলে কিন্তু একটানা কাজগুলো আমরা কিন্তু কমপ্লিট করেও নিতে পারি। একটানা কাজ করার পর অনেক সময় হাঁপিয়ে যাই, তবে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি। তবে জানো তো দিনের শেষে এই যে আমার ঘরটা আমার মন্দিরের মতনই পরিণত হয়, কারণ সমস্ত দিকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, সমস্ত কাজকর্ম করার পর যখন এখানে আসি বসি ভীষণ ভালো লাগে। চারদিকে একদমই পজিটিভ এনার্জির মতন কাজ করে, কারণ ঘর পরিষ্কার থাকলে মন থেকে অনেকটা শান্তিও পাওয়া যায়। তবে আমি সবসময় আমার এই দুটো রুমকে ভালো করে গুছিয়ে রাখি, সাথে রান্নাঘরটাকেও। আর এই যে এই মুহূর্তে অনেকটা সময় চলে গেছে, এখন বিকেল বাজে। আজকে সেরকম ব্লগ আর করলাম না, ছেলের শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই, সেরকম খাওয়া দাওয়া করছিল না, তারপরে ওর জন্য একটু পায়েস বানিয়ে নিয়েছি। আর পায়েসটা এখনও গরম, সে কারণে বেশি একটা এখনও জমেনি, তো ভাবলাম ওর জন্য আলাদা করে প্লেটে নিয়ে নিই, তাহলে ঠান্ডা হলে খাইয়ে দেব। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।